গানের শব্দ কেমন হয়, কেমন হয় স্মৃতির গন্ধ। হয়তো তা এই স্কুলের ঘণ্টাধ্বনির মতো, যে ঘণ্টা প্রজন্মের পর প্রজন্মকে ডেকে নিয়ে যাচ্ছে ক্লাসরুমে সুন্দর এক ভবিষ্যতের পথে, আর যা শুধু সময়েরই জানান দেয় না, সাক্ষী দেয় এক গৌরবময় ইতিহাসের। সময়টা ছিল ইংরেজ শাসনামল, 1835 সাল। মেকলের বিখ্যাত মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন নামে এক নতুন শিক্ষানীতির সূচনা হয়, যার উদ্দেশ্য ছিল জেলা শহরগুলোতে একটি করে উচ্চমানের ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করা। এই নতুন শিক্ষানীতির সূত্র ধরে 1840 সালে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর জেলা স্কুল। এই অঞ্চলের মানুষের জন্য আধুনিক শিক্ষার প্রথম বাতিঘর। এই স্কুলের দেয়ালগুলো দেখেছে ব্রিটিশ রাজের দোর্দণ্ড প্রতাপ, দেখেছে দেশভাগের যন্ত্রণা, শুনেছে 52 ভাষা আন্দোলনের স্লোগান, 71 দেখেছে মুক্তির জন্য আমাদের অদম্য লড়াই, আর 24 গণজোয়ার। তাদের পদচিহ্ন আজ মিশে আছে এই ধুলোয়, তাদের কণ্ঠস্বর আজও যেন প্রতিধ্বনিত হয় ক্লাসরুমের দেয়ালে দেয়ালে। প্রকৃতি ঘেরা এই প্রাঙ্গণের বাতাসে কান পাতলে শোনা যায় 1.5 শতাব্দীরও বেশি সময়ের হাসি কান্না, সাফল্য আর সংগ্রামের ইতিহাস। সেই প্রথম দিনে অভিভাবকের হাত ধরে ভয়ে ভয়ে স্কুলে আসা ছেলেটি এই বিদ্যালয়ে নিয়েছে দেশপ্রেম আর মানব সেবার প্রথম দীক্ষা। এই সময়টুকুতেই রচিত হয়েছে শৈশব আর কৈশোরের সেরা গল্পগুলো। বন্ধুর খাতা থেকে পড়া টুকে নেয়া, প্রিয় স্যারের ভয়ে চুপসে থাকা, অথবা কোনো স্যারের ক্লাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা। গল্পগুলো সব একই। সময়ের পরিক্রমায় হয়তো পোশাক বদলেছে, সময় বদলেছে, কিন্তু কৈশোরের সেই আবেগ, সেই বন্ধুত্ব আজও স্পষ্ট, জীবন্ত আর ছন্দময়। এই মাঠ, এই ক্লাসরুম, এই লাইব্রেরি, এখানেই তো আমরা প্রথম স্বপ্ন দেখতে শিখেছি, জীবনের প্রথম বড় বড় সিদ্ধান্ত নিতে শিখেছি। এই স্কুল শুধু আমাদের পুঁথিগত বিদ্যাই দেয়নি, বরং দিয়েছে নিজেকে গড়ার ও পৃথিবীকে চেনার অমূল্য পাথেয়। 185 বছর পর আজও আলো ছড়িয়ে যাচ্ছে শিক্ষার এই বাতিঘর। নতুন নতুন প্রজন্মের হাতে রচিত হয়ে চলেছে ফরিদপুর জেলা স্কুলের মহাকাব্য। আজ যারা এই স্কুলের সবুজ প্রাঙ্গণে ছুটে বেড়াচ্ছে, তারাই তো আগামী দিনের কাণ্ডারি। তাদের চোখেও একই স্বপ্ন, বুকে একই প্রত্যয়। যে জ্ঞান, যে মূল্যবোধ এই স্কুল আমাদের দিয়েছে, তা আমরা বয়ে নিয়ে বেড়াই সারা জীবন, ছড়িয়ে দেই বিশ্বজুড়ে।